প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয় থেকে মডেল সেট 1-এর ক্লাস করব। তোমাদের বলে দিই, তোমাদের বাংলা আমি ইতিমধ্যে ক্লাস শেষ করে দিয়েছি। যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। বাংলার প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইংরেজি এবং পরিবেশের সমস্ত বিষয়ের এরকমই পিডিএফ নোট রায়মার্টিনের মডেল সেটের কিনতে পারবে। খুবই কম দাম রাখা হয়েছে। নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশানটি ওপেন করে দেখো, বা প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশান ওপেন করে দেখবে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমরা যদি না যোগাযোগ করতে পারো, বাড়ির বড়োদেরকে বলবে, দাদা দিদি মা বাবা যেই থাকুক, তো অবশ্যই বলবে যেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ঠিক আছে, খুবই অল্প দাম রাখা হয়েছে, তোমরা কিনতে পারবে তোমাদের সাধ্যের মধ্যে। এমনকি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হয়ে গেল, তোমাদের সেই পরীক্ষাগুলোরও এরকমই পিডিএফ আছে। সেগুলো যদি কেউ নিতে চাও সেগুলো কিনতে পারবে। এছাড়া তোমাদের দাদা দিদিরা যদি 6, 7, 8, 9, 10-এ পড়ে থাকে, তাদেরও ক্লাস বের হচ্ছে সমস্ত সাবজেক্টের, অবশ্যই দেখতে বলবে। আর তারাও এরকমই রায়মার্টিনের সমস্ত পিডিএফ নোট কিনতে পারবে। এখানে দেখো, পিডিএফের মধ্যে টোটাল 94টা পেজ রয়েছে। এই 94টা পেজের মধ্যে সমস্ত মডেল সেটের উত্তর করে দেওয়া রয়েছে। দেখো, এখানে মডেল সেট 1 নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। শূন্যস্থান পূরণ করো বলা রয়েছে। একের প্রশ্ন, 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর যে ধূমকেতুটি আছড়ে পড়েছিল তার নাম উত্তর করবে। যে শুমেকার লেভি 9, অর্থাৎ শুমেকার লেভি 9 ইংরাজিতে এটাকে বলা হয় আর কি। এটা দেখতে পাচ্ছ, তো উত্তর হবে এইটা। তারপরে দেখো, 1-2 প্রশ্ন বলা রয়েছে। পৃথিবী চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে ড্যাশ দিন 27.5 ঘন্টা, যা প্রায় 27 দিন 8 ঘন্টার সমান। তারপরে দেখো নেক্সট, 1-3 প্রশ্ন, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ, প্রক্সিমা সেন্টিওরি, উত্তরটা করবে। 1-4 প্রশ্ন দেখো, 500 বছর আগে ড্যাশ টেলিস্কোপ তৈরি হয়, তৈরি করেন আর কি, গ্যালিলিও গ্যালিলি, ইনি তৈরি করেছিলেন। 1-5 প্রশ্ন দেখো, ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ায় গতি, এসবের অবস্থাকে একসঙ্গে ড্যাশ বলে, আবহাওয়া বা ওয়েদার বলা হয়। সম্পূর্ণটা এই ওয়েদারের অন্তর্গত, মনে রাখবে। যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো ড্যাশ, উপভোক্তা বা ক্রেতা, কনজিউমার যেটাকে ইংরাজিতে বলা হয়। ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, মানে হেলমেট মানে বুঝতে পারছো, মোটরসাইকেল বা বাইক চালালে যেটা পরা হয় মাথায়, তো হেলমেট হচ্ছে আইএসআই মার্ক পরা উচিত। আইএসআই মার্ক যে সকল হেলমেটে রয়েছে, সেই আইএসআই মার্ক পরা হেলমেট সবসময় ব্যবহার করা উচিত। তারপরে দেখো, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও বলা রয়েছে। দেখো, জেলির শিশিতে ভারত সরকারের দেওয়া ছাপ থাকে, কোন ছাপটা থাকে? এফপিও, এই ছাপটা থাকে। অপশান খ করবে উত্তরটা। কাগজ প্রথম তৈরি হয়, উত্তর করবে চীনে, কাগজটা প্রথম তৈরি হয়। তারপরে দেখো, 2-3 আর কি এটা। পরবর্তী প্রশ্ন, অক্টোবর কী দিবস? উত্তর করবে বিশ্ব বয়স্ক দিবস। 2-4 প্রশ্ন, গৌণ জোয়ারের মূল কারণ? উত্তর করবে পৃথিবী ঘূর্ণন। 2-5, ভূমিকম্প শুরু হয় পৃথিবীর, উত্তর করবে অভ্যন্তরে। তারপরে দেখো, 2-6, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রে যে নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় সেটি হলো জলঢাকা নদী। 2-7, গন্ডার মারা হয়, উত্তর করবে খড়গের জন্য। খড়গের জন্য কিন্তু চোরাচালানকারীরা গন্ডারটা মেরে থাকে। 3 দেখো, একটি বাক্যে উত্তর দাও। 3 বলা রয়েছে, ধোঁয়ার উপরিস্থ বিষাক্ত গ্যাসটির নাম লেখো। উত্তর করবে ধোঁয়ার উপরিস্থ একটি বিষাক্ত প্রধান গ্যাস হলো কার্বন মনোক্সাইড বা সিও। এখানে দেখো, কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে। এই প্রথম পেজটায় একটু গণ্ডগোল হয়েছে টাইপিংয়ে, এটা আছে শুধু সিও করবে তোমরা, আর বাদবাকি যে চিহ্নগুলো ওগুলো দেবে না। এছাড়াও আরও হতে পারে। এছাড়া তোমরা না হলে তোমরা শর্টে লেখা পরিবর্তে তোমরা পূর্ণ বাক্যে কার্বন মনোক্সাইড লিখে দেবে। ঠিক আছে, কার্বন মনোক্সাইডটা লিখলে হবে এরকমই। এছাড়া নাইট্রোজেন থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, এগুলো লিখতে পারে এরকম পূর্ণ বাক্যে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। নৌকার হালের কাজ কি? নৌকার হাল নৌকার গতিমুখ বা দিক পরিবর্তনের পাশাপাশি নৌকাকে নির্দিষ্ট অভিমুখে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। 3-4 দেখো, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়? ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন 1853 সালের 16 এপ্রিল চালু হয়। কোথা থেকে কোথা যদি বলে, তুমি বলবে বোম্বে থেকে থানে পর্যন্ত। পুনে থানে নাম শুনেছ, সেই থানে অবধি, বোম্বাই থেকে। বর্তমান নাম মুম্বাই। ঠিক আছে। মরাকোটাল কখন হয়? কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, যখন সূর্য ও চাঁদ পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে তখন মরাকোটাল বা মরা জোয়ার হয়। 2টি লুপ্তপ্রায় মাছের নাম লেখো।
দুটি লুপ্তপ্রায় মাছ হলো খয়রা এবং বোয়াল অথবা চিতল, নাদোস এগুলো করতে পারো। পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে হরপা বান হয়। পশ্চিমবঙ্গের দুটি এমন জেলা হলো আলিপুরদুয়ার আর কালিম্পং, এগুলো লিখে দেবে। এছাড়া অথবা দিয়ে লিখতে পারো জলপাইগুড়ি, এখানে হরপা বান দেখা যায়। বাম স্তম্ভ ডান স্তম্ভের মিলনটা দেখে নাও। সুনামি, সুনামির সাথে করবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। ঘূর্ণি, উত্তর করবে বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ বিশেষ। প্রচলিত শক্তি, জলবিদ্যুৎ শক্তি করবে। ধাপ চাষ, পাহাড়ি অঞ্চল করবে। স্টিম ইঞ্জিন, পিস্টল করবে। তারপরে দেখো নেক্সট, খোলা মুখ খনি, উত্তর করবে বর্ধমান জেলায় অবস্থিত। যেমন রানীগঞ্জের কয়লা খনি, এখানে মানে খোলামুখ খনি বলতে কি, যে সকল খনিগুলোতে কয়লা নিষ্কাশনের পর ওই যে গর্ত করে তো মাটির নিচে যাওয়া হয়, ওই গর্তগুলো বোঝানো হয় না কয়লা তুলে নেওয়ার পর মাটির নিচ থেকে, এই জন্য এগুলোকে খোলামুখ খনি বলা হয়। ছোট করে তোমরা জেনে রাখো যেহেতু তোমরা ছোট। দেখো বিবৃতিটি সঠিক না ভুল লেখো, পরবর্তীতে 5 দাগেরগুলো দেখবো। সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকতে, উত্তর করবে এটা সঠিক। তারপর দেখো, অর্থাৎ ঠিক আর কি, বর্তমানে ভারত থেকে চিতাবাঘ হারিয়ে গেছে, এটাও করবে ঠিক অর্থাৎ সঠিক। ভারতে এশিয়া চিতাবাঘ বা চিতা 1952 সালের সরকারি ভাবে বিলুপ্ত ঘোষিত হয়েছে, তবে চিতাবাঘ বা লেপার্ড যেটাকে ইংরাজিতে বলা হয় এখনও আছে। এখানে বিলুপ্ত চিতার কথা বলা হয়েছে, মনে রাখবে। 18 বছরের আগেই মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, এটা করবে উত্তরটা সঠিক। আইনত মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, ঠিক আছে, তার আগে হবে না। তুবড়ি বানাতে কয়লা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ভুল। তুবড়ি বানাতে কিন্তু কি ব্যবহার করা হয়, ব্যাগেরে দিয়ে দিয়েছি দেখো নোটসের মধ্যে। তুবড়ি বা বাজি বানাতে বারুদ, লোহার চুর, গন্ধক ইত্যাদি ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটা করবে সঠিক। এটি জলে জীবাণু মুক্ত করতে ব্যবহৃত হয়। পৃথিবীর কক্ষপথ গোলাকার, এটা করবে ভুল। পৃথিবীর কক্ষপথ সম্পূর্ণ গোলাকার নয়, এটি কিছুটা ডিম্বাকার বা উপবৃত্তাকার। সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা করবে সঠিক। এটি পথ নিরাপত্তা সংক্রান্ত একটি সঠিক ও সচেতনতামূলক স্লোগান। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলির অবস্থান উল্লেখ করো। কোথায় কোথায় রয়েছে আমি শর্টে বলে দিচ্ছি। রানীগঞ্জ একটা রয়েছে, এছাড়া পুরুলিয়া জেলার নিতুড়িয়া এবং বাঁকুড়া জেলার মেজিয়া অঞ্চলে দেখা যায়। এগুলো তোমরা পূর্ণ বাক্যে লিখবে। বড় প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো মুখে পড়ে দিচ্ছি। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের জল বেশি বাড়ে কেন, তার কারণটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। ভিডিওটা স্টপ করে করে যারা খাতায় লিখতে চাইছো লিখে নিতে পারো, আর যারা নোটস কিনে পড়াশোনা করবে অবশ্যই বাড়িতে পড়বে তোমরা মনোযোগ সহকারে। শিশুদের 6টি অধিকার কি কি দেখে নাও, এখানে লেখা রয়েছে পয়েন্ট আকারে। প্রথমে বেঁচে থাকার অধিকার, এটার ওপর ব্যাখ্যা দেওয়া রয়েছে এটা কী জিনিস। দ্বিতীয় নম্বর শিক্ষার অধিকার বলা রয়েছে সেই সম্পর্কে। বিকাশের অধিকার সেই সম্পর্কে বলা রয়েছে। সুরক্ষার অধিকার সে সম্পর্কে বলা রয়েছে। মতামত প্রকাশের অধিকার সে সম্পর্কেও বলা রয়েছে। বিনোদনের যে অধিকার সেই বিনোদনের অধিকার সম্পর্কে লেখা রয়েছে। 6-4 যাব 3-এর পর পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না কেন, দেখো এখানে উত্তরটা দেওয়া রয়েছে। তারপরে দেখো 6-5 রাস্তায় বেরোলে তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে দেখে নাও, পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। 1, 2, 3 এভাবে লিখতে পারো, এছাড়া আমি বিন্দু বিন্দু দিয়ে গোল গোল করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি পয়েন্টগুলো। 6 প্রশ্ন, কয়লা খনি অঞ্চলে ধস নামার সমস্যা কিভাবে মোকাবিলা করা হয় দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। আরও দুটো রয়েছে পয়েন্ট, দেখে নাও। 6-7 দেখো, অ্যাসিড বৃষ্টির ফলে সৌধের নালা ক্ষতি হয় কেন দেখে নাও কারণটা। এই ছিল মডেল সেট 1-এর সমস্ত প্রশ্ন, তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পরের দিন ক্লাসে আমি মডেল সেট 2 নিয়ে ক্লাস করব। আর পিডিএফ নোট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। ওপরের দিকে ফেসবুক পেজে দেখবে, ওখানে ভিডিওটা যে দেখছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে।